সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে বেরিয়ে আসছে আওয়ামী লীগ নেতাদের ঘুষ, দুর্নীতি ও অর্থ পাচার সহ নানা অপকর্মের অজানা কাহিনী। এবার বেরিয়ে এলো ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৫ বছরের সহচর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অর্থ পাচারের কাহিনী। তিনি সিঙ্গাপুর, লন্ডন, সিডনিতে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া জালিয়াতি করে জাতীয় পার্টির পদ গ্রহণ এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে বিপুল পরিমাণে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে জানা গেছে, জিএম কাদের ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে ১৮ কোটি টাকার বেশি উৎকোচ গ্রহণ করেন। এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন। এছাড়াও তার বিরুদ্ধে পদ, বাণিজ্য ও অর্থ পাচারেরও তথ্য পেয়েছে দুদক।